দীর্ঘ এক দশকেরও বেশি সময় ধরে চলা গৃহযুদ্ধ শেষে এবারের রোজা ভিন্নভাবে ধরা দিয়েছে মধ্যপ্রাচ্যের দেশ সিরিয়ায়। স্বৈরশাসক বাশার আল আসাদের পতনের পর প্রথমবারের মতো রোজা পালন করছে যুদ্ধ বিধ্বস্ত দেশটির মানুষেরা। তবে যুদ্ধ শেষ হলেও সিরিয়ার অধিকাংশ মানুষের জীবন মান এখনও বদলায়নি। 2011 সালের আগেও ইফতারের সময় যেমন একটা জমজমাট আয়োজন দেখা যেত, সিরিয়ানদের ইফতারে বর্তমানে তা খুব একটা দেখা যায় না। দেশটির মানুষেরা ইফতারে বিভিন্ন ধরনের স্যুপ ও সালাদের আইটেম খেতেই পছন্দ করে। সেই সাথে বিশেষভাবে প্রস্তুত রুটি, বিভিন্ন ধরনের কাবাব ও কোমল পানীয় দেখা যেত সিরিয়াদের ইফতারের দস্তরখানে। সেই সাথে সিরিয়ার ইফতারের অন্যতম আকর্ষণ হল হরেক রকমের হালুয়া। সিরিয়ার বাসিন্দারা যে কত বিচিত্র নকশায় হালুয়া তৈরি করতে পারে তা চোখে না দেখলে বিশ্বাস হবে না। ইফতারের জন্য তারা মধু ও খেজুর দিয়ে স্পেশাল হালুয়া তৈরি করে। পাশাপাশি দিজাজ, সওয়াইয়া, কবুজ সারবাও সহ আরো বিভিন্ন ধরনের ঐতিহ্যবাহী খাবারও সিরিয়ার ইফতার ঐতিহ্যের অংশ। তবে বর্তমানে অধিকাংশ সিরিয়ানরাই শুকনো রুটি ও কম দামি বিভিন্ন খাবার খেয়ে কোনোভাবে নিজেদের ইফতার সম্পন্ন করছে। আসাদ সরকারের পতন হলেও যতদিন না নতুনভাবে সিরিয়ার অর্থনীতি ঘুরে দাঁড়াচ্ছে ততদিন হয়তো দেশটির মানুষেরা সেই চিরাচরিত জৌলুসময় ইফতার উপভোগ করতে পারবে না।